পার্বতীপুরের গ্রামীণ এই পথ রং বেরঙের জার্সিতে যেন প্রজাপতির মেলা। সবুজে ঘেরা মেঠো পথ পরিণত হয় মিলন মেলায়। সৈয়দপুরের আয়োজন হলেও দৌড়ের ভেন্যু নির্বাচন করা হয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। শুক্রবার ভোর 5:30টায় পার্বতীপুরের সোনাপুকুর এলাকায় আয়োজনের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক। পরে শুরু হয় ম্যারাথন। একই উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কৈপুলকি গ্রাম ঘুরে আবার সোনাপুকুর এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। 3 ক্যাটাগরির এই দৌড়ে অংশ নেন নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন, ম্যারাথনে হার কিংবা জিত নয়, বরং প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। এখানকার আতিথেয়তা, এখানকার রেস ট্র্যাক অসাধারণ লেগেছে। কিন্তু আজকের এই দিনে যারা দৌড়াচ্ছেন জীবনকে অন্যভাবে উপভোগ করবেন। 10 কিলো সম্পূর্ণ করতে পেরেছি, এর জন্য আমাকে খুবই ভালো লাগছে। সুস্থ থাকার মূল মন্ত্র হচ্ছে দৌড় এবং ওষুধবিহীন জীবন গড়ার জন্য হচ্ছে দৌড়। গ্রাম বাংলার যে আবহাওয়া একটা পরিবেশ, এই পরিবেশকে অন্তর থেকে উপলব্ধি করা এবং এটার সাথে মিশে যায় দৌড়ানো একটা আলাদা অনুভূতি। আমি হাফ ম্যারাথনে সেকেন্ড হয়েছি 1 কিলোতে। আমরা অনেক এনজয় করছি প্রথমের দিকে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে চারপাশের মানুষজন আমাদেরকে চেয়ার আপ করছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো চেয়ার আপ করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এই ধরনের ইভেন্টগুলো আসলে নতুন রানার মেক করতে আসলে অনেক হেল্প করে আই থিঙ্ক, এবং আমার ফিউচারে কন্টিনিউ করার ইচ্ছা আছে। রাস্তায় আমাদের ভলেন্টিয়াররা এবং মহল্লার লোকজন, গ্রামের লোকজন যেভাবে সাপোর্ট দিয়েছে, সত্যিকার এটা চমৎকার। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন। আয়োজকরা বলছেন, গ্রামীণ পথে এরকম আয়োজন চ্যালেঞ্জিং। সারা বাংলাদেশ থেকে প্রায় 1000 রানার্স এসেছেন, তার মধ্যে বিদেশীয় কিছু রানার আছেন। আমাদের এখানে বিভিন্ন লোকাল যারা আছেন, আমাদের ল্যাম্প হসপিটাল, আমাদের ইপিজেডে যারা কর্মরত ফরেনাররা আছেন, তারাও এসছেন। সৈয়দপুর রানার্স এ নিয়ে তৃতীয়বার দৌড়ের আয়োজন করল। তৃতীয়বারেই সংগঠনটি পেয়েছে আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা AIMS এর স্বীকৃতি। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর।